খাবার খাওয়ার পর অনেকেরই আলসেমি পায়, বিশেষ করে রাতে খাওয়া দাওয়া শেষ করেই অনেকে শুয়ে পড়েন। কিন্তু খাওয়ার পর খানিকটা হাঁটাহাঁটি করা ভালো অভ্যাস। কাজটা কষ্টকর মনে হলেও এর উপকারিতাগুলো জানা থাকলে দারুণ অভ্যাসটি গড়ে তুলতে উৎসাহ পাবেন। যদি 3 বেলা খাবার খাওয়ার পর আপনি 10 মিনিট হাঁটেন, তাহলে রোজ আধা ঘন্টা হাঁটার সুফল মিলবে। খাওয়া দাওয়া মানেই ক্যালোরি গ্রহণ। খাওয়া দাওয়া সেরে যদি শুয়ে পড়েন, তাহলে শরীরে বিপাকহার কমে যাবে। তার মানে পর্যাপ্ত ক্যালোরি খরচ হবে না। তাছাড়া হজম প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে। তাই খাওয়ার পর শোবেন না, বরং বিপাকহার বাড়াতে খাওয়ার পর হাঁটুন। এভাবে হাঁটার অভ্যাস গড়ে তুলতে পারলে আপনার পক্ষে ওজন কমানোও সহজ হবে। খাবার খাওয়া শুরুর আগেই সংকল্প করুন, খাওয়ার পর অবশ্যই হাঁটবেন। খেতে বসেও খেয়াল রাখুন যাতে একবারে ভরপেট খাওয়া না হয়ে যায়, কারণ ভরপেট খাবার খেলে আপনি হাঁটতেও অস্বস্তি অনুভব করবেন। তবে খাওয়ার পর হাঁটার অভ্যাস না থাকলে আপনাকে ধীরে ধীরে অভ্যাসটা গড়ে তুলতে হবে। শুরুতে 10 মিনিট হাঁটতে অসুবিধা মনে করলে আরও কম সময় হাঁটুন, ধীরে ধীরে সময় বাড়িয়ে নিন। খাওয়ার পর আপনি খুব দ্রুত হাঁটতে পারবেন না, একটু ধীর বা মাঝারি গতিতে হাঁটুন। বারান্দায়, করিডোরে কিংবা ঘরেও হাঁটতে পারেন। খাওয়ার পর পরিবারে অন্যদের সঙ্গে নিয়েও হাঁটতে পারেন। এই সময় সুঅভ্যাস গড়ে তুলুন সবার মধ্যেই। খাওয়ার পর হাঁটলে কারো কারো বদহজম হতে পারে, তাদের অবশ্যই খাওয়ার পর অন্তত 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে এরপর হাঁটতে হবে। আর এই হাঁটার গতি হবে ধীর। খাওয়ার পরিমাণটা যাতে বেশি না হয় সেদিকেও খেয়াল রাখা আবশ্যক। খাওয়ার পর হাঁটলে আপনার হজম হবে ঠিকঠাক, রক্তচাপ এবং রক্তের সুগারও থাকে নিয়ন্ত্রণে, রক্তে খারাপ চর্বির পরিমাণও কমে যায়, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও কমে। তাছাড়া এভাবে হাঁটলে আপনার ঘুমও হবে ভালো।